বিগত সরকারের আমলে এই খাল টেন্ডার হয়েছে, কিন্তু কোনো কাজ হয় নাই, কোনো কাজ তারা করে নাই, খালি টাকা নিচ্ছে আর খায়া লাইছে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে চলছে খাল ও সুরেশ লাইন পরিষ্কার কার্যক্রম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং অ্যাডভোকেট নিপুণ রায়ের নির্দেশে এই কার্যক্রম হাতে নিয়েছেন আগানগর ইউনিয়ন বিএনপি। ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতাকর্মীরা সরাসরি মাঠে নেমে কাজ করছেন। এ সময় আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি বলেন, এই ময়লাগুলো এখন আমরা চাইতেছি এখানে যাতে ওই যে ড্রেনটা আছে, এই ড্রেনটা সুরেশ লাইনটা যাতে ক্লিয়ার পানি দিয়ে যায়, তো এটা আমরা চাইতে এটা ক্লিয়ার রাখার জন্য, এলাকার জন্য সুবিধার্থে এই জন্য এটা করা হয়েছে। এটা দিয়ে আমরা এখন বর্তমান নামছি, এখন কিভাবে আমরা চেষ্টা করবো সবাই মিলে, যেভাবে সম্মিলিতভাবে আমরা সবাই আছে, আমার সেক্রেটারি আছে, যুবদলের নেতা আছে, স্বেচ্ছাসেবক নেতা আছে, মিল করে আমরা এটা কাজকর্ম অব্যাহত রাখবো। এলাকাবাসী যদি বলে যে আমরা ময়লা এখানে ফালাবো না, ময়লা আমরা ডাস্টবিনে ফালাবো, তাহলে তার খাল খননটা আমাদের এখানে আসতে হইতো না, আর এইগুলো পরিষ্কার করা হইতো দরকার পড়তো না। আমরা আসছি এইখানে রাস্তার মধ্যে ময়লা উঁচা করে ফেলাইছে, মানুষের গন্ধ সৃষ্টি হয়ে গেছে, এই জন্য আমাদের কাছে ক্লেম গেছে, দিদির কাছে, দাদার কাছে ক্লেম গেছে, তোমরা এটা দেখে এটা নিঃশ্বাসের ব্যবস্থা করো। আগানগর ইউনিয়নের 1 থেকে 9 নং ওয়ার্ড পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে এই উদ্যোগ। আজকের কার্যক্রম শুরু হয়েছে 7 নং ওয়ার্ড থেকে। খালের মুখটা পরিষ্কার করে দিচ্ছি, যাতে প্রত্যেকটা ড্রেনও পরিষ্কার করা হচ্ছে, যাতে পানিটা সরাসরি খালে এসে পড়ে। এটা আমরা দাদার নির্দেশে আমরা এই কাজটা করতেছি। এলাকাবাসী বলেন, বিগত দিনে আমরা অনেক কষ্ট করেছি, সামান্য বৃষ্টি হলে আঁঠু পর্যন্ত পানি হয়ে যেত। আগে অনেক দুর্ভোগ হইতো, এই পর্যন্ত পানি উঠতে যেত ওই যে মহল্লার ভিতরে, পরিষ্কার কারণে ভালো হয়েছে, পানি ওঠে না, পানি নেমে যেতে আছে। আমবাগিচা 7 নং ওয়ার্ডের জনগণ অনেক কষ্ট করছে ভাই, কি বৃষ্টি হইলে এই পর্যন্ত আঁঠু পর্যন্ত পানি জমে গেছে গা। এই খালটা ভরাট হওয়াতে আপনার পানি না যাওয়াতে পানি জমা থাকে, অনেক মশা হয়, এই মশার উৎপাত, তারপরে মনে করেন দুর্গন্ধ। এই খালটা যদি পরিষ্কার করে দেয় তাহলে আমাদের এলাকাবাসীর খুব ভালো হয়। মানুষের ভোগান্তি দূর করতে স্থানীয় নেতাদের এমন উদ্যোগ এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আনছে। আমাদের এই আজকের যে ময়লা নিষ্কাশনের যে উদ্যোগ, এই উদ্যোগটা হলো আমাদের আগানগর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের সভাপতি এবং আমাদের যারা আছে বিএনপি সবার অর্থায়নে এই কাজগুলো আমরা করতেছি, এবং আমরা এই কাজ অব্যাহত রাখবো পুরো আগানগর ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ডে। আর জনগণ যদি তার নিজের আশপাশ পরিষ্কার রাখে, সবকিছু পরিষ্কার হবে। এখন এটা আমাদের জনগণের উপরে নির্ভর করে, আমাদের এলাকাবাসী যারা আছে, খালপাড়ের যাদের বাসিন্দা আছে, ওনাদের সদ ইচ্ছায় এই খাল সবসময় পরিষ্কার থাকতে পারে। সবার যাতে সুবিধা হয় সেই জন্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় পদ্ধতির নির্দেশে আমরা এই খালের পরিষ্কার করার জন্য আমরা এখানে এসেছি। আমরা ইনশাআল্লাহ যাতে এই পানিগুলা জমে না থাকে, পানিগুলা যাতে সুন্দরভাবে এলাকার পরিষ্কার হয়, পানিগুলো যাতে জমে না থাকে, সেই জন্য আমরা মানুষের যাতে ভোগান্তি কমে যায়, সেই জন্য আমরা আজকে এখানে এসেছি। যে আগানগর ইউনিয়নের প্রত্যেকটি মহল্লায় যেরকম 1 থেকে 9 নং ওয়ার্ড পর্যন্ত, আজকে 7 নং ওয়ার্ডের এই সরেজ লাইনের যে কাজ, সরেজ লাইন বিগত 15-17 বছর ধরে কোনো কাজই করা হয় না, তাই সরেজ লাইন বন্ধ হয়ে যাওয়ার কারণে আজকে এই খালে পানি নামে না, আর পানি না নামার কারণে সামান্য বৃষ্টিতে মহল্লার ভিতরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আর খালের যে ময়লা এগুলো পরিষ্কার না করলে ড্রেনের পরিষ্কার হয় না। এই জন্য আমাদের আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে আগানগরের প্রত্যেকটা এলাকায় উন্নয়ন কার্যক্রম চলছে। আগানগরের রাস্তাঘাট এই যে ময়লা পরিষ্কার হচ্ছে, এটাও দাদা এবং দিদির হুকুমই হচ্ছে, কারণ দিদির কথা হচ্ছে এলাকার কেরানীগঞ্জের প্রত্যেকটা এলাকায় উন্নয়ন কার্যক্রম চলবে জনগণের স্বার্থে। খাল এটা আওয়ামী লীগ দখল করে থেকে গেছে আগে, এখন খালটা দখল হচ্ছে, এই যে খাল আমরা পরিষ্কার করছি আমাদের নিজের উদ্যোগে। আগানগরের এই উদাহরণ হয়তো আরো অনেক এলাকার জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। দেশ বৈচিত্র্য সংবাদ।